পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য ফৌজদারি কার্যবিধি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং এই ফৌজদারি কার্যবিধিতে আমরা খারাপ ফলাফল করে থাকি শুধুমাত্র কিভাবে পড়তে হবে সেটা জানি না বলে। ধারা 154, 156(1), 173 একসাথে পড়বেন। ধারা 155(1), ধারা 155(2), ধারা 173 একসাথে পড়বেন। তাহলে প্রথম স্টেপে বলেছিলাম 154 প্লাস 156(1) প্লাস 173। 154তে কি হয়? FIR হয়। FIR ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণী হয়। যখন FIR হয় অর্থাৎ পুলিশের কাছে মামলা হয়, থানায় মামলা হয়, তখন পুলিশকে তদন্ত করতে হয়। পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই এই যে 154 ধারায় যে FIR হয়েছে, প্রাথমিক তথ্য বিবরণী হয়েছে, পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই ইনভেস্টিগেট করতে পারে আন্ডার সেকশন 156(1). আচ্ছা দেখেন, পুলিশ তদন্ত করলো, তদন্ত করার পরে পুলিশ কি করবে? পুলিশ হচ্ছে রিপোর্ট জমা দিবে। তো পুলিশ যে তদন্ত রিপোর্ট জমা দিবে এটা কোথায় আছে? 173 ধারা অনুসারে। পুলিশ সেখানে ফাইনাল রিপোর্টও দিতে পারে, পুলিশ চার্জশিটও দিতে পারে। ফাইনাল রিপোর্ট দেওয়া মানে হচ্ছে আসামি বিরুদ্ধে যে ঘটনাকে উল্লেখ করে মামলা করা হয়েছে সেই ঘটনাগুলো সত্য নয়। যদি চার্জশিট দেয় তাহলে বুঝতে হবে যে ঘটনার সত্যতা পুলিশ খুঁজে পেয়েছে তদন্ত করার সময়, এই কারণে পুলিশ চার্জশিট দিয়েছে। অর্থাৎ 154 ধারা FIR হলো, ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া 156(1) ধারা কি করলো? তদন্ত করলো পুলিশ। এরপরে পুলিশ রিপোর্ট জমা দিল 173 ধারায়। এটা বলতেছি আমরা আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে, কগনাইজেবল অফেন্সের ক্ষেত্রে। এখন কোনগুলো আমলযোগ্য অপরাধ আমি কেমনে বুঝবো? চলে যাব ফৌজদারি কার্যবিধির একেবারে শেষে চলে যাব। সেখানে একটা বক্স আকারে দ্বিতীয় তফসিল রয়েছে, সেকেন্ড শিডিউল রয়েছে। সে সেকেন্ড শিডিউলের 3rd কলামে চলে যাবেন, 3য় কলাম। অর্থাৎ দ্বিতীয় তফসিলের 3য় কলামে দেখবেন কোন অপরাধগুলো আমলযোগ্য বা কোন অপরাধগুলো আমল অযোগ্য, এটা বলে দেওয়া হয়েছে। তাহলে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে 154 ধারায় FIR হয় এবং 156(1) অনুসারে সেই FIR এর তদন্ত করে পুলিশ, আর তদন্ত রিপোর্ট জমা দেয় 173 ধারায়। এভাবে পড়াশোনা করলে পুলিশের পদোন্নতি হবে, এভাবে পড়াশোনা করলে আপনি আইনজীবী হতে পারবেন, এভাবে পড়াশোনা করলে আপনি ভালো আইনজীবী হতে পারবেন। ভালো থাকুন। আমি মিঠুন সাহা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, পড়াশোনা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে।